আজকে না এয়ার ফ্রায়ারে খোলা সমেত বাদাম ভাজবো, ট্রাই করি দেখা যাক হয় কি না। তো প্রথমে আমি একটু টাইম অ্যাডজাস্ট করছি, দিয়ে তো দিয়েছি। আর দেখো এখন খুলে দেখছি যে কতটা কি হয়, কারণ ফার্স্ট টাইম করছি, আমি জানি না ঠিক হবে কি না। আর একটা বের করে দেখি, বেশ কয়েকক্ষণ হয়ে গেছে। তো এই রে, প্রথমে পেয়েছি দেখো একটা পচা বাদাম। পচা বাদাম বার করেছি, পচা বাদাম বের করে তো দেখলে হবে না, এখন দেখি একটা ঠিকঠাক বাদাম কতটা কি হয়েছে দেখলে তখন বোঝা যাবে। আর এয়ার ফ্রায়ারের একটা সুবিধে কী জানো তো, একে খুলে খুলে মাঝে মাঝে দেখা যায়। এবার ফার্স্ট টাইম তুমি যদি কোনো কিছু করে নিয়েছো, তারপরে তুমি যদি টাইমটা টেম্পারেচারটা ভালো করে বুঝে নাও, তাই নেক্সট টাইম করতে কিন্তু আর একেবারেই অসুবিধে হবে না। আর এই খলা সমেত বাদাম মানে খেতে ভালোবাসা সব থেকে আমার বাবা। এবার মেদিনীপুরে থাকাকালীন কোনো মেলা গেলে বা রথের মেলা হোক, চার্চের মেলা হোক, আমি খলা বাদাম এই এনে দিতাম। এবার এই দিকে না মেলা হলে খুব একটা পাওয়া যায় না, কারণ সেটা হচ্ছে এই দিকের মানুষের বাড়ি বাড়ি প্রায় বাদাম, কারণ হচ্ছে যে তোমার প্রত্যেকেরই বাদাম চাষ হয়। তো আর মানে বিক্রি করবে কেন আর ভেজে, বুঝতে পেরেছো? তো তাই জন্য খুব কমই দেখা যায়। আমাদের ওখানে যেটা একদমই কমন ব্যাপার, মেলা মানেই একটা খলা সমেত বাদাম ভাজা এগুলো পাওয়া যায়, এখানে এটা খুব রেয়ার, মানে রেয়ার মানে খুব কম জায়গায় বা একটা কি দুটো দোকান থাকে, বেশি থাকেও না। তো এই করতে করতে দেখো মানে আমি দেখতে থাকলাম, চেক করতে করতে যে এখন হয়েছে কিনা, এখন হয়েছে কিনা, এই চেক করতে করতে দেখলাম হয়েছে। এবং আমি তারপর লাস্ট গিয়ে ফাটিয়ে খেয়ে দেখলাম যে ব্যাস প্রপার হয়েছে। আর এইটা আমি দেখলাম যে যদি এয়ার ফ্রায়ারে করো, তাহলে ওপর থেকে কিন্তু পোড়া পোড়া ভাবটা আসবে না, কিন্তু ভেতরে কিন্তু বাদাম ভাজা অলরেডি হয়ে যাবে। সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে ওপরটা দেখে বোঝা যাবে না, ফাটিয়ে দেখে বাদাম খেয়ে বুঝতে হবে যে বাদাম ভাজাটা হয়ে গেছে। আর বাদাম ভাজা তো জানোই যে একটু আগে থেকে বুঝে নিতে হয়, মানে ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে, তাই একটু কী বলবো 95% করে রেখে দিতে হয়। এবার ঠান্ডা হলে পুরো ব্যাপারটা ভালো হয় আর কি। তো যাই হোক, আজকে ট্রাই করলাম আর তোমাদের সাথে সেটা একদম শেয়ারও করলাম। আর একদম অল্প করে করেছি, এবার নেক্সট টাইম বেশি করে বাবার জন্য করব। কিন্তু বাদামগুলোর মধ্যে না অনেকগুলোই পচা আছে, আমি এই জন্যই বাদাম খেতে ভয় পাই। এবার তার মধ্যে ভালো থাকলে তো খুবই ভালো, কিন্তু একটা ভালোর জায়গায় 10টা বাজে পড়ে গেলে। যাই হোক, যাদের এয়ার ফ্রায়ার আছে তোমরা কিন্তু বাদাম ভাজা ট্রাই করতে পারো, কেমন লাগলো জানি।